হয়ে গেছি। আর এইটা কোন শাড়িটা পরেছি বলো 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 দেখি, কেমন বলতে পারো তোমরা? এই শাড়িটা আমাকে চিরকুট দিয়েছিল, চিরকুট আর চিরকুটের মা। তো আজকে শাড়িটা পরলাম, কারণ দিনের বেলা তো হালকা কালার, সুন্দর রঙটা, খুব মিষ্টি কালারটা। তো এইটা পরেই এখন আমি যাচ্ছি আর তৈরি হয়ে গেছি। তো দেখো, আমি এর থেকে বেশি কিছু কোনো দিনই সাজি না, তোমরা তো জানোই। একটু লিপস্টিক লাগাই, এটা গলায় একটা চেনটা পরি, ব্যাস এই হচ্ছে আমার সাজ। আর টিপ তো সবসময় থাকেই, জানোই। এই হচ্ছে আমার সাজ, এইভাবেই আমি যাবো। আর এই দেখো কতগুলো শাড়ি বার করেছি, দেখো কত শাড়ি, এই দেখো এ দেখো, এই সব এক 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 করে বার করে রেখেছি। কিন্তু পরলাম হচ্ছে গিয়ে এই হালকা কালারের শাড়িটা, মিষ্টি কালারের শাড়িটা। রোদ্দুর তো বাইরে, এই ডিপ কালারের শাড়িগুলো বের করেও আর পরলাম না। তো চলো যাই। মাথায় কুটু করছে মনে হয়। তাও চুপচাপ বসে তো আছে, চুপচাপ আছে। ওর মুখটা নিচু হয়ে গেছে। এই যে হাত দিয়ে ধরছে কি, মিষ্টি খাচ্ছ তো জল দে। জল ওই গ্লাস ওর ছোট না না, হাতে করে একটুখানি করে দে না। ঠিক আছে, এবার দিদি এসো। ও মামিও জল পড়ে যাচ্ছে। মামি ওটা খায় না, অনেক খাবার রয়েছে তো। মামি এই যে ও চকলেট ভাবছে মনে হয়। হাতে নিয়ে থাকো, হাতে একটা আলু দিয়ে দে না। না না কটার মধ্যে আলু দিয়ে দাও, আলু খাবে কি আছে, একটা আলু দিয়ে দাও, আলু ভরা দিয়ে দাও। এদিকে তাকাও। এটা প্রথম থেকে এসে মামির কাছ থেকে জানিস তো টেনে নিচ্ছে পুরো। ও তো বাচ্চাদের স্বভাব, ওর জিনিস আগে নিয়ে নিচ্ছে, ওর জিনিসটা তো দরকার বলো। হ্যাঁ তোমারই তো, একটু একটু মুছিয়ে, একটু মুছিয়ে দাও। আর কেউ পায়েস দিও না। জল জল জলের গুটিয়ে দিস, ফুল আছে তো গুটি দিদি এক কাজ করো তুমি এবার হাতে একটু দে, সকল ছুঁয়ে ও যা সব কিছু নিয়ে আঙুলে নিয়ে মুখটা টিপে দেবে, আঙুলে নিয়ে মুখে টিপে দেবে। তার আগে তুই ওটা পড়া পড়ে আবাতে দেবো, তুই ওটা ইয়ে করে ফোল্ড করে পড়া, ওটা নাহলে দে আমি পড়াচ্ছি। ও তো তাও ঠিক আছে, ওই যেটা ফটো এখনো রাখা রয়েছে আমার কাছে। সোজা বিয়ের কেটে দাও আমাদের। আর কেউ আছে? না 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 এবার দিয়ে দাও, পুরো প্লেট খাওয়া রেডি। সব কিছু নিয়ে সব সব শেষ করতে হবে। সব খেয়ে নাও। হ্যাঁ আমার ক্যামেরা দিয়ে দেখছি, আমি দিয়ে দিচ্ছি। সব খেয়ে নাও। আগে না ওই যে টপকে নিতে হবে। মিষ্টি হয়ে গেছে, মিষ্টি আর দিতে হবে না, মিষ্টি হয়ে গেলে না না ওকে খাওয়াতে হবে না, ওকে তো ঠাটাবে শুধু। কোনো খাওয়া নেই আর না। খাওয়া না। শুধু আঙুলে ঠেকিয়ে দিয়ে দিলেই হয়ে যেত, এসব না দিয়ে।
আমি এখানে খাবোই না। তাহলে জলে ইয়ে কর, সন্ধে কর। উঠবে, উঠবে। পাশে বসে যাবে ফটো। এই, কালের ছেলে বলবে। আমার সাথে প্রচুর ফটো তোলা হয়। হ্যাঁ, ও তো বসতে পারে। চলে আয়। যা দাঁড়ি গ্যাপটা দিয়ে দাও, গ্যাপটা দিয়ে দাও। গ্যাপটা দিয়ে দাও। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে লাগে। হয়ে গেলে ওই কালের ছেলেকে এটা ছেড়ে দেবে। বাবা এদিকে তাকাও এদিকে 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 এই যে, এদিকে, এদিকে। এই যে ওই যে কি করতে? হ্যাঁ মামা। হ্যাঁ দাঁড়াও, এই যা করবো এটা কমপ্লিট হবে আবার এটা পাঠা। কি বলছে? কি বলছে? হ্যাঁ বলে দাও তো, হ্যাঁ বলে দাও, মিষ্টি একটুখানি ছুঁয়ে দাও হ্যাঁ বলে দাও। ও একদম হাতে আঙুলে ঠাকাবে আর মুখে লাগাবে। কোনো কিছু যেন ভেতরে না যায়। এটা খাই না তো, কথা বলে তো এটা দিয়ে। কথা বলবো। আগে ফেলে দিতে বলবো আসুকে। আগে শুকে ফেলে দেবে। তারপরে ওর এখন তুমি ধরিয়ে ছুঁয়ে দাও। হ্যাঁ বলে দাও। চামচ বলে দাও। ছোঁয়ালেও হবে। হ্যাঁ বলে দাও। না না, চামচে ছোঁয়াতে গেলে মুখে নিয়ে নিচ্ছে। এই আজকে বলাতে হচ্ছে। আগে ওর হাতে দাও, দিয়ে ওকে না মোবাইল দিয়ে বোলানোর অভ্যাসটা করে নিও। না না এই মুখে ভাতের অনুষ্ঠানটা ছিল আমাদের ফ্ল্যাটে। তো সেখানেই আমি এসেছি। আমার খুব খুব কাছের মানুষ হচ্ছে এই বাচ্চাটার ঠাকুমা। তো আমাদের ফ্ল্যাটেই থাকেন উনি। রিসেন্ট ওনার হাজব্যান্ড মারা গেছে, 3-4 মাস হলো। তো এই যে নাতির অন্নপ্রাশন তার মধ্যেই পড়েছে। কি করবে বলো, বয়সটা বেড়ে গেলে তো আর অন্নপ্রাশনটা হবে না, না? তো সেই কারণে ওর মুখে ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত মানে কাল অসুচ কাটিয়ে তো নাতির মুখে ভাত হচ্ছে। তা আমি এখানে এসেছিলাম। আর ওই যে হলুদ শাড়ি পরে ও হচ্ছে বৌমা। তো ও চাকরি করে, স্কুল টিচার। ওরা দুজনেই বাইরে থাকে। আর এখানে মা আর মাসি দুজন একসাথে থাকে। তো এদের সাথে মানে মা আর মাসির সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তোমাদেরকে আগে একদিন বলেছিলাম, মনে আছে? এই বাচ্চাটার জন্যই এসেছিল সেই নাচ করাতে, যাদেরকে আর কি থার্ড জেন্ডার বলা হয়। তো তারা এসেছিল নাচ করাতে, আর সেই জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল। ওনারা খুব ভয় পেয়ে গেছিলেন। এই বাচ্চাটার জন্যই এসেছিল। ওই রকম মানে কাজ করে গেছে ওরা, জানো তো। তারপর ওরা তো খুব ভয় পেয়ে যায়। আর তখন আমি যাই ছুটে, ফ্ল্যাটের কেউ বেরোয়নি, আমি ছুটে যাই, গিয়ে বলি যে এরকম করো না, এটা ঠিক না, ওনারা বয়স্ক মানুষ, সরি, তো এটা করা ঠিক না, এরকম চেঁচামেচি করে কোনো কিছু পাওয়া যায় না। আর দেখো বাচ্চাটা কী অবস্থা, ও আঙুর টেনে তুলে নিয়েছিল, জানো তো। আর এর আগে যখন ওকে খাতা পেন দিয়েছিল, ও পেনটাকে ধরে পুরো খাতা বইপত্র যা আছে সব ফেলে দিয়েছিল। তো আঙুর হাতে নিয়ে নিয়েছে, এই আর কি। তো আমি একটুখানি তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। তো তারপরে সেই হিজড়েদের মানে ওদের কথা বলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দরজা টাক্কে চিৎকার চেঁচামেচি করে মানে এসে যা তা কাণ্ড করেছিল ফ্ল্যাটের মধ্যে। তারপর আমি আমার ফোনপে থেকে ওদেরকে 3000 টাকা দিয়ে আর কি ওদেরকে বাড়ি পাঠাই। তারপরে ও ছেলে মাকে পাঠিয়ে দেয়, মা আবার আমাকে দিয়ে দেয়। কিন্তু এই বাচ্চাটার জন্য, সেই ছোট্ট কি বলবো আর, খুব সুন্দর মিষ্টি একটা বাচ্চা হয়েছে। আর আমি ওকে আজকে প্রথমই দেখলাম। তো আজকে ওর মুখে ভাত, আমরা সেখানেই এসছি। আর আমি এসছি, আমার ফ্ল্যাটের সবারই নেমন্তন্ন। তো খাওয়ানোর জায়গাটা একটু অন্য জায়গায়। তো এই যে দেখো, খাবার জায়গায় আমরা চলে এসেছি। আর কেউ নেই, সেই ফার্স্ট ব্যাচ। আমি যেখানেই যাই মনে হয় আমি ফার্স্ট ব্যাচেই বসে পড়ি। তো যাই হোক, জানি না। তো দেখো এখানে চলে এসেছি। অবশ্য খুব একটা বেশি লোক ওরা করেনি, কারণ খুব মানে এতেই তোর বাবা মারা গেছিলো না, বুঝতেই পারছো। ভাতের সাথে এসে গেছে ভেজ ডাল। আর এখানে আমরা কয়েকজন, ওর মা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ভেজ ডাল দিয়েছে, তার সাথে দিয়েছিল বেগুনি গরম গরম। দেখো কি বড় সাইজ। এইটা হচ্ছে বাচ্চার ঠাকুমা, উনি থাকে আমাদের ফ্ল্যাটে। তো চলো খেতে থাকি, খেতে খেতে একটু গল্প করতে থাকি। আবার আমার ফ্ল্যাটের লোকজন দেখো, আমার প্রতিবেশী। ভাত ডালের পর চলে এসছে এঁচোড়ের তরকারি। আর বেশ রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল।
বেগুনিটা তো অসাধারণ। মাঝখানে ছিল মাছ, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর দেখো এই পাশে কতজন এসেছে। অলরেডি আমরা বসার সাথে সাথে কিন্তু আরও সবাই আসতে শুরু করে দিয়েছিল। আর এই যে চাটনি আর পাঁপড় পড়ে গেছে। আর ছিল রসগোল্লা, তো রসগোল্লা আমি একদমই নিইনি। আর ওইখানে রয়েছে দেখো পান মশলা। তারপরে এসেছিল এই যে আইসক্রিম, কিন্তু যখন ওটা খুললাম তখন দেখলাম দই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তোমাদের সাথে শেয়ার করে দিলাম।